প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আইডিয়াল নার্সিং ইনস্টিটিউটের ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য আলোচনার বিষয় হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ডিফারেন্ট পার্ট অফ স্পেস। আমরা অনেক আগে পার্ট অফ স্পেস পড়েছি। পার্ট অফ স্পেস সম্বন্ধে আমরা জেনেছি যে আসলে কি। পার্ট অফ স্পেস হচ্ছে বাক্যে বা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা অংশই এক একটা পার্ট অফ স্পেস। তাহলে আমরা যে সংজ্ঞা বললাম সেই সংজ্ঞা আমাকে এই বাক্যে প্রত্যেকটা অংশই এক একটা পার্ট অফ স্পেস। সো এই পার্ট অফ স্পেসগুলো আমরা কীভাবে শনাক্ত করব সে বিষয়ে আমরা একটু ক্লাসে একটু সেটাই আলোচনা করব। দেখো, পার্ট অফ স্পেস একই পার্ট অফ স্পেস আগেও বলেছিলাম, একই পার্ট অফ স্পেস বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন রূপ ধারণ করতে পারে। ধরো একটা পার্ট অফ স্পেসের নাম প্রোনাউন, কিন্তু ওই পার্ট অফ স্পেস একটা জায়গায় বসে ওটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। তোমরা এটা আগেই পড়েছিলাম, আবারও স্মরণ করে দিচ্ছি যেহেতু আমাদের অনলাইন ক্লাসের শিডিউলে আজকে ছিল এটা। দেখো, এখানে আলোচনা করেছি একটা প্যারাগ্রাফ আমি লিখেছি। দেখো, প্যারাগ্রাফ হয়তো বুঝতে পারার কথা। মেন ডিপেন্ড অন ফুড টু এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। মানুষ কী করে দুনিয়াতে বেঁচে থাকতে অস্তিত্ব রক্ষা করার জন্য কি খাদ্যের উপর নির্ভরশীল। উইদাউট ফুড দে আর নো অল্টারনেটিভ ওয়ে টু এক্সিকিউট দেয়ার লাইফ। মানুষের অন্য কোনো উপায় নেই, অন্য কোনো পথ নেই। খাবার ছাড়া পৃথিবীতে জীবন নির্বাহ করার অন্য কোনো উপায় নেই। খাবার তাকে খেতেই হবে, যে কোনো উপায়ে যে কোনোভাবেই তাকে খাবার নিতে হবে, সেটা হয়তো অন্য মাধ্যমে নেব। তাহলে আমরা কি দেখলাম বাক্যগুলোতে যে খাবার ছাড়া মানুষের অন্য কোনো উপায় নেই জীবন নির্বাহ করার জন্য। টু লিভ men need vitamin, mineral and so on which consist in food. তাহলে বেঁচে থাকার জন্য মানুষের প্রয়োজন কি? ভিটামিন, মিনারেল এবং অন্যান্য কিছু যা খাদ্যের মধ্যেই নিহিত থাকে বা খাদ্যে পাওয়া যায়। ভেজিটেবল ইজ অ্যান ইম্পর্টেন্ট ফুড। এই যে বাক্যগুলো আমরা লিখলাম, এই বাক্যগুলোতে এই প্যারাগ্রাফটার মধ্যে অনেকগুলো বাক্য আছে। এটা একটা বাক্য লিখছি, তারপর এটা একটা বাক্য লিখেছি। তাহলে এই বাক্যতে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো শব্দ আছে। এই শব্দগুলো কিন্তু এক একটা পার্ট অফ স্পেস। যেমন প্রথমে আমি মেন লিখেছিলাম, আমি অবশ্যই নাও। তারপরে লিখেছি ডিপেন্ড, এটা কি ভার্ব, এটা প্রিপজিশন। আচ্ছা, একটু লিখে দিই। এটা ভার্ব, এটা নাউন, এটা সম্পূর্ণ, এটা কি হবে? ইনফিনিটিভ। আবার আসছে প্রিপজিশন, তারপরে কি? তারপর আসছে একটা, এটাকে আমরা আর্টিকেল বলে, আর্টিকেলের একটা ই আছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ধরা যায়। তারপরে কি আছে? নাউন। আবার একটা বাক্য আসছে প্রিপজিশন, তারপর আসছে নাউন, তারপর আসছে প্রোনাউন, তারপর আসছে অক্সিলারি ভার্ব, তারপর আসছে কি অ্যাডভার্ব, তারপর আসছে অ্যাডজেক্টিভ, তারপর আসছে
বিষয়গুলো আমি লিখলাম, তার মানে কি? মানে আমি প্রত্যেকটাকে আইডেন্টিফাই করতেছি, এইটাই বক্তৃতা, এটা নাউন, এটা প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই যে বিষয়, এইগুলো হচ্ছে কি? এটাই আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ। তারপর দেখো এখানে আবার পজিটিভ আসছে, পজিটিভ, তারপর আসছে নাউন, আবার ইনফিনিটিভ আসছে, নাউন আসছে, ইনফিনিটিভ নাউন, ভার্ব, তারপরে নাউন, আবার নাউন, তারপর দেখো এটা হচ্ছে কনজাংশন, বা এটা পুরোটা আমরা কি করতে পারি? এটা একটা একভাবে ধরতে পারি, বর্তমান এরও কনজাংশন বলতে পারি। এটাকে আমরা একটা পার্ট অফ স্পিচ হিসেবে ইউজ করবো, কনজাংশন, এটাকে ফ্রেজ হিসেবে ধরা যায়। দেখো তারপর আছে রিলেটিভ প্রোনাউন, তারপর আছে ভার্ব, তারপর প্রিপজিশন, নাউন, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, এই যে প্রত্যেকটা অংশই একটা পার্ট অফ স্পিচ। এটাকে চিন্তা করা, এটাকে আইডেন্টিফাই করাই হচ্ছে আজকে আমাদের শিরোনাম ছিল, এটাই পড়া যে তুমি কিভাবে আইডেন্টিফাই করবা। এটা প্রথমত আমি ক্লাস নিয়েছিলাম, আমাদের পড়ানোও প্রায় শেষের দিক ছিল পার্ট অফ স্পিচ। তো দেখো আমি বলেছিলাম যে একটা পার্ট অফ স্পিচ স্থানকাল পাত্রভেদে ভিন্নতর রূপ ধারণ করে, এটাও দেখা রয়েছে। আমরা এইবারকে দেখো দেখেছি রিনি ইজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। রিনি তো নাউন, তোমরা বুঝতেই পারতেছো। তারপরে কি? ইজটা আছে ভার্ব, তারপরে একটা কি আসছে? আর্টিকেল। আর্টিকেলকে আমরা অ্যাডজেক্টিভও বলতে পারি। তারপর আবার অ্যাডজেক্টিভ আসছে, তারপরে কি? নাউন আসছে। তার মানে কি? ঠিক একই বিষয় এটাতে দেখালাম যে প্রত্যেকটা অংশ কিন্তু একটা পার্ট অফ স্পিচ। এখন এখানে যদি দাগ দেওয়া থাকে তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে। দেখো এখানে সাবজেক্ট আছে, প্রোনাউন, এটা লিখবো, তারপরে কি আসছে? সাবজেক্টের ভার্ব আসার পরে কি আসছে? ভার্ব। তাহলে আমরা এটাকে কি লিখবো? ভার্ব। ঠিক একইভাবে দেখো এটা কি আসছে? এটা হচ্ছে পজিটিভ, বা তোমার প্রোনাউনই বলি, প্রোনাউন। এই প্রোনাউনটা দেখো এখানে বসছে তার আগে, নাউনের আগে। খেয়াল করো, নাউনের আগে যদি কোনো প্রোনাউন বা পজিটিভ থাকে সেটা কি হয়ে যায়? সেটা সেই প্রোনাউন বা পজিটিভ থাকা সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটা ভালোভাবে খেয়াল করো। তাহলে এরকম যদি কোনো বাক্যে থাকে তাহলে সেই প্রোনাউন বা পজিটিভটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক একইভাবে কি ওয়েলকাম, আমরা জানি যে আউটটা হচ্ছে কি? প্রিপজিশন। কি? প্রিপজিশন। কিন্তু না, যেহেতু ভার্বের পরে বসছে এবং তারপরে কোনো নাউন নেই, তাহলে এটা প্রোনাউন নামে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আর এটা হচ্ছে উত্তর। এইভাবে যে বাক্যের মধ্যে যে শব্দগুলোকে পার্ট অফ স্পিচ হিসেবে আইডেন্টিফাই করা, কোন পার্ট অফ স্পিচ, সেই সঠিক পার্ট অফ স্পিচ নির্ণয় করাটা হচ্ছে আমাদের আজকের পড়া ছিল। তো তোমরা পার্ট অফ স্পিচের বিষয় কিন্তু খেয়াল রাখা, ইংরেজি খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ কিন্তু অধ্যয়ন করবা এবং এখান থেকে প্রশ্ন হয়ে থাকবে, নেক্সট 10 মার্কসের প্রশ্ন হয়ে থাকবে। এগুলো কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবো ভালোভাবে, এবং তোমরা পড়লেই এটা ভালো উত্তর দিতে পারবে। সো পার্ট অফ স্পিচ নিয়ে কোনো সমস্যা থাকলে আমাকে
পূর্ণ করতে পারবা বা ক্লাসে এসে সমস্যাগুলো দেখাই নিয়ে যেতে পারবা। আজকে এই পর্যন্ত পাঠ্য স্পেস নিয়ে তোমরা পড়ালেখা করো। পরবর্তী ক্লাসে তোমাদের পাঠ্য স্পেস নিয়ে আরো আলোচনা হবে। ওকে, থ্যাংক ইউ। আজ এই পর্যন্ত, ভালো থাকো।